আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, দেশ দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সাথে শরীক হয়েছেন মাহে রমাদানের ইফতার পরবর্তী এই সুন্দর সময়ে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। লাবেলু নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নববী সুন্দর এই আয়োজনে আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক আমাদের প্রিয় স্যার ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যার। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের এই সেটে, সিরাতের এই সেটে কষ্ট করে সময় দেওয়ার জন্য। শুকরান জাজিল। বারাকাল্লাহু ফিক। স্যার, আপনার মাধ্যমে আমরা প্রাণবন্ত আলোচনা প্রতিটি পর্বেই দর্শকদের উপহার দিতে পারছি। আজকে আমরা আপনার মাধ্যমে যে বিষয়টি দর্শকদের জানাতে চাচ্ছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের অসংখ্য দিক রয়েছে। আমরা সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে মৌলিক বিষয়গুলো জানিয়ে যেন আমরা সবাই সিরাত অধ্যয়ন করতে পারি। তো স্যার, আজকে মুসলিমদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আজকের এই অনুষ্ঠানের যৌক্তিকতা খুঁজে পাবেন এই কথার মধ্যে দিয়ে। কোরআন কারীম সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমিনদের প্রতি ভালোবাসা, তিনি রাউফ, তিনি রাহিম, তিনি দয়ালু, তার এই ভালোবাসার অবস্থানটা এখানে বলেছেন যে তোমাদের নবী তোমাদের প্রতি, তোমাদের মধ্য থেকে পাঠানো হয়েছে, যিনি তোমাদের প্রতি এতটা দয়ালু, এতটা অনুরাগী তোমাদের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মিশনের পুরোটাই ছিল তিনি যেন ভালোবাসার সংজ্ঞা শেখাতে এসেছিলেন, সেটি দেখাতে এসেছিলেন মানুষকে, শত্রুতে মিত্রতে সবার কাছে, চেনা অচেনায়। ঠিক তেমনি তারই এক অবিচ্ছেদ্য অংশ ছিল তার প্রিয় সাথীদের প্রতি আর উম্মাতের প্রতি। জি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি স্টেটমেন্ট থেকে দেখতে পারি, তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি স্বাভাবিক থাকতেন, ব্যস্ত থাকতেন না, এমন সময় তিনি নবীজিকে নানা নিজের কথা বলতেন। ঠিক এমনই একটি স্বাভাবিক সময়, প্রশান্ত সময় বলছেন, ইয়া নবী আল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক, তোমার আগের পরের সামনের সবগুলোকে মাফ করে দিন, আগের পিছনের সব। এই দোয়া শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই বিগলিত হলেন যে তিনি বলছেন যে আমি লজ্জায় আমার মাথা আমার কোলের উপরে যেন নুয়ে পড়ল, আনন্দে, এবং তিনি উদ্বেলিত হয়ে গেছেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা তুমি এমন করছো কেন? তুমি কি খুব খুশি হয়েছো, আনন্দিত হয়েছো? তিনি বলছেন, ইয়া নবী আল্লাহ, এটা কেমন কথা, আপনি আমার জন্য দোয়া করছেন আর আমি খুশি হব না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুধু তুমি না, আমি প্রতিটি সালাত শেষে আমার সকল উম্মাতের সকল সদস্যের জন্য দোয়া করি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি ইবনে হিব্বানের 7111 নম্বর হাদিস হিসেবে আপনারা দেখতে পাবেন। আমরা এই ইফতারির এই বিশেষ মুহূর্তে একটা বার নিজেকে ভাবিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের জীবনে সালাতের পরের সময় আমাকে নিয়ে, আপনাকে নিয়ে দোয়া করেছেন। সে নবীর নাম শুনে কি দরুদ পড়বেন না? সে নবীর নাম শুনে কি দরুদ পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার আদর্শকে অনুসরণের জন্য কি আবেগ আপ্লুত হবেন না? তাকে কি জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথা যে আমি তো আপনাকে আমার সবচেয়ে ভালোবাসি, জানানো হলো সবচেয়ে না, তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আসলে সেই আজকের হৃদয় টাচ করে এই কথা দিয়েই স্যার মনে হয় বিদায় নিতে হবে। আজকে আমাদের একেবারেই সময় সংক্ষিপ্ত। ইনশাআল্লাহ সামনে ভিন্ন কোনো আলোচনা আপনার মাধ্যমে উপহার দেওয়ার চেষ্টা করব। শুকরিয়া, জাযাকাল্লাহ। আমিন। বারাকাল্লাহু ফিক। দর্শক, আমরা ঋণী হয়ে আছি যে মহামানবের উপর। 1400 বছর আগে যিনি আমাদের জন্য কেঁদে গিয়েছেন, আমরা কি কখনো ফিল করে চোখের পানিতে তার প্রতি দরুদ পাঠাতে পেরেছি? এই নিবেদনটি রেখে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী দিন, আগামী সময়ে একই চ্যানেলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।